স্কুলে সবাই তাকে শেষ বেঞ্চের ছেলে বলে চিনত। কেউ তার পাশে বসতেই চাইতো না। কিন্তু 10 বছর পর সেই ছেলেটার সামনে দাঁড়িয়ে পুরো স্কুল হাততালি দিয়েছিল। কিন্তু কেন? চলুন গল্পটা শুরু করি। ছেলেটার নাম ছিল রাফি। ক্লাসে সে সবসময় শেষ বেঞ্চে বসতো। কারণ সে দুষ্ট ছিল না, সে শুধু একটু চুপচাপ ছিল, ইন্ট্রোভার্ট। স্যার যখন প্রশ্ন করতো সবাই হাত তুলতো, কিন্তু রাফি হাত তুলতো না। সে মাথা নিচু করে বসে থাকতো। কেউ ভাবতো সে কিছুই পারে না। বন্ধুরা মজা করে বলতো, তুই জীবনে কিছুই করতে পারবি না। প্রতিদিন এই কথাগুলো শুনতে শুনতে রাফিও বিশ্বাস করতে শুরু করলো হয়তো সে সত্যি অন্যদের মতো নয়। একদিন পরীক্ষার ফল বের হলো। রাফি আবারও কম নাম্বার পেল। বাসায় ফিরে সে খাওয়া দাওয়া করলো না। তার বাবা চুপচাপ ছেলের পাশে বসে বললেন, একটা বীজ মাটির নিচে অনেকদিন লুকিয়ে থাকে, তাই বলে কি সে গাছ হবে না? রাফি কিছুই বলল না। বাবা আবার বললেন, মানুষ তোকে আজ যা বলছে সেটা হয়তো তোর ভবিষ্যৎ না, ভবিষ্যৎ তৈরি হয় তোর আজকের সিদ্ধান্তে। সে রাতে রাফি একটা সিদ্ধান্ত নিল। সে কারো সঙ্গে প্রতিযোগিতা করবে না। সে প্রতিদিন শুধু গতকালের চেয়ে ভালো হওয়ার চেষ্টা করলো। একদিন 10 মিনিট, দ্বিতীয় দিন 20 মিনিট, তৃতীয় দিন 30 মিনিট করে পড়লো। ধীরে ধীরে অভ্যাস করতে শুরু করলো। তার ফলাফল বদলে গেল। কিন্তু আসল পরিবর্তন হলো তার আত্মবিশ্বাসে। বছর কেটে গেল। 10 বছর পর স্কুলের প্রতিষ্ঠা বার্ষিকীতে একজন প্রধান অতিথিকে আমন্ত্রণ করে আনা হলো। মঞ্চে যখন নাম ঘোষণা করা হলো, সবাই অবাক। সে আর কেউ নয়, সেই শেষ বেঞ্চের ছেলেটা রাফি। মঞ্চ ওঠে, মাইক্রোফোন হাতে নিয়ে রাফি একটি কথাই বলল, আমি শেষ বেঞ্চে বসতাম, কিন্তু আমি কখনো শেষ স্বপ্ন দেখিনি। পুরো হল রুম হাততালিতে ভরে গেল। এই গল্পের মাধ্যমে আমরা শিক্ষা পাই যে তুমি জীবনে কোথায় আছো সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো তুমি কোথায় পৌঁছাতে চাও। মানুষ তোমাকে আজ যেভাবে দেখে সেটা তোমার পরিচয় নয়। তোমার পরিচয় তৈরি হবে পরিশ্রম, ধৈর্য আর আত্মবিশ্বাসে। মনে রেখো, শেষ বেঞ্চে বসা মানে জীবন শেষ হয়ে যায় না। গল্পটা আজকের মতো এখানেই শেষ, কিন্তু এর শিক্ষাটা আজ থেকে শুরু হতে পারে। যদি কেউ কখনো তোমাকে ছোট করে দেখে, তাহলে এই গল্পটা মনে রেখো। আর যদি এই গল্পটা ভালো লেগে থাকে, তাহলে কমেন্টে লিখো, আমি আমার স্বপ্ন ছাড়বো না। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।